طاعة توفيق طاعة حمزة يا مانت وإجابت حمزة। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, সব সময় মনে রাখেন আমরা কিন্তু দুর্বল, কিন্তু সমস্ত মাখলুকাত কিন্তু বলতে গেলে সবল। বলতে গেলে কি সবল। অখলিকালাকুম মা ফিল আরদি জামিআ, সমস্ত মাখলুকাত বানাইছেন মালিক আমাদের সহযোগিতার জন্য। কিন্তু বাজান দেখা যায় বর্তমানে তোমার আমার চরিত্র এদিক ওদিক হওয়ার কারণে একটা পিঁপড়া পর্যন্ত ভয় পায় না। এক আল্লাহর ওলি বাঘের পিঠে সওয়ার, বিষাক্ত সাপ হাতে। আরে যখন লোকালয়ের ভিতরে ঢুকলো, লোকেরা সাপ বাঘ দেখে ভয়তে পালায়, তখন আল্লাহর ওলি ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দারা, তোমরা বাঘ সাপ দেখে ভয় পাও, শোনো শোনো, যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহকে ভয় করে, সমস্ত মাখলুকাত তাকে ভয় করে। আমার দাদাজানের কথা শুনছিলাম, দাদাজান বলতেছে, ওরে মানুষ, তোমরা আমাদের কথা শুনতে চাও না। একটা গরুকে বলল, গরু কথা শোনে। দাদাজান দূরে একটা গরু বান্দা ডাক দেয়, গরু আসো। গরুর রশি ছিঁড়া দাদাজানের সামনে হাজির। তখন দাদাজান বলে, দেখো গরু পর্যন্ত কথা শোনে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আমার মালিক তো কিয়ামতের ময়দানে বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করতে থাকবে। আমাদের আমলে ত্রুটি কোনো শেষ নাই। আমলের দিকে তাকাইলে জাহান্নামের বেরি তো লাইগেই রইছে, জাহান্নামের শিকলের বেরি তো লাগবে। কিন্তু আমার মালিক তো মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যদি কিয়ামতের ময়দানে উঠতে পারি আর বলতে পারি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, নমরুদ যখন আগুনে ফেলাইল, ব্যাং বারবার পানিতে লাফ দেয়, পানি ঢোক গেলে উঠতে পানি আগুনে প্রসাব করে, আবার পানি শেষ, পানিতে লাফ দেয়, ঢোক গেলে আগুনে প্রসাব করে। ব্যাং তোমার পানি তো আগুনের কাছেও যায় না, এতটুকু পানি দ্বারা তো আগুন নেবেও না। ব্যাং তুমি এরকম কেন বারবার করো? ব্যাং উত্তর দেয়, আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো, আমি ব্যাং তাদের পক্ষে। এই জন্য হাদিসের ভিতরে আসছে, লা তাকতুলু দেবদা, তোমরা ব্যাংকে মাইরো না। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন নিভাইতে ব্যাং সহযোগিতা করছিল। আগুন কিন্তু আগুনের কাছেও পানি যায় নাই, সহযোগিতার কারণে আল্লাহর হাবিব নিষেধ করেন। কাকলাস বারবার আগুনে ফু দেয়, আগুন জ্বলেও না, কাছেও যায় না। কেন করো? যে নমরুদ এবং তার দলেরা দেখু আমি তাদের পক্ষে। এক বাড়িতে মারলে 100 নেকি আমল নামা জমা হয়। এ কবরের যাত্রীরা, এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, কি আমল নিয়ে মালিকের দরবারে যাব? ত্রুটির কোনো শেষ নাই। তবে যদি এইটা নিয়ে যেতে পারি, মালিক যখন জিজ্ঞাসা করবো, রেজাউল করিম কি নিয়ে আসছো, আব্দুল করিম কি নিয়ে আসছো, রহিমা খাতুন কি নিয়ে আসছো, যদি বলতে পারি মালিক কি আনছি তা বুঝি না, তবে আমি তোমার পক্ষের লোক। এতটুকু যদি বলতে পারি, মালিক তোমার পক্ষের লোক, পক্ষের লোককে কেউ বিপদে ফেলায় না। তোমার আমার গুনার কোনো শেষ নাই। মালিকের রহমতের দরিয়া জোশ মারবে, আমার মালিক ডাক দেবে, পক্ষের লোক, আমার দলের লোক, আসো আসো আসো, তোমাদেরকে আমি বিপদে ফালাবো না, তোমাদেরকে চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে মেহমান খানায় যাও জায়গা দিয়া দিলাম। বাজান এই জন্যই তো যত কিছু চিল্লাচিল্লি দৌড়াদৌড়ি। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আল্লাহর কুতুব চিল্লাইয়া কবরে চইলা গেল। আল্লাহর কুতুব কিন্তু ওই গাদার মতো চিনির বস্তা টানছে, স্বাদ পায় নাই। আমরাও কিন্তু আল্লাহর ফজল করবে ওই চিনির বস্তাটাই নিয়ে যাব, স্বাদ দরকার না।
কিয়ামতের ময়দানে যেন বলতে পারি মালিক তোমার দিনকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছাবার জন্য আল্লাহ জালেমদের থেকে তোমার বান্দা বান্দীদেরকে রক্ষার জন্য এ আমার মালিক আমরা চেষ্টা সাধ্য অনুযায়ী করছি, এতটুকু যদি বলতে পারি আমার মালিক তো রহমানুর রহিম, আমার মালিক তো দয়ার সাগর, আমার মালিক তোমাকে আমাকে বিপদে ফেলাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো উদখুলু ফিস সিলমি কাফা, দিনের ভিতরে পুরা ঢোকা লাগবে, দাওয়াত লাগবে, তালিম লাগবে, তাজকিয়া নফস লাগবে, জিহাদও লাগবে। আর বাজান অনেকে আমরা দেখা যায় নিজেদের আপোষের ভিতরে ব্যবহার অনেকের ভালো না, আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। বাজান আসলে মুসলমানদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসলমানদের চরিত্র হলো নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেয়। বাজান আমরা যখন আল্লাহর কুতুবে যখন এই রুহানি সন্তানদেরকে দেখতাম তাদের যে একজন আর একজনের প্রতি কি মায়া, কিন্তু আজকে দেখা যায় আরে নিজেদের ভিতরে শত্রুতা। আসলে তোমার ভিতরে মুসলমানি চরিত্রই ঢোকে নাই। বাজান আপোষের ভিতরে মোমবাতির মতন ব্যবহার করো, নিজের দোষ তালাশ করো, অন্যের দোষ তালাশ কম করো, দেখবা আল্লাহর ফজলে আল্লাহর রহমত তোমার প্রতি বেধড়ক ভাবে আসতে থাকবে। আর সম্মানের মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আমার মালিক কিভাবে দেবে তার এলেমে আছে, অত পাগলামি বাদ দাও। সম্মান চাইলে পাওয়া যায় না, আরে দোয়া চাইলে পাওয়া যায় না। বেড়া ভাইঙ্গা ঘরের ভিতরে দোয়া ঢোকে, আর সম্মান আল্লাহর পক্ষ থেকে মালিক দান করে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই যে আব্বাজান প্রায় শুনাইতেন, বাজান আমি তো ফজলুল করিম চিন্তাও করতে পারি নাই, আমি তো এত অসুস্থ এবং বয়ানও করতে জানতাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো করাইতেছেন, করতেছি। আর এমন সম্মান মালিক দান করছে, না জানি কিয়ামতের ময়দানে আমার মালিক অসম্মান না করে। এই কথা বলে আল্লাহর কুতুব কাল্লা মালিক আমাদেরকে দুনিয়াতে সম্মানিত বানাইলে আল্লাহ মাফ করেন, আল্লাহ না করেন, আল্লাহু আকবার। আবার কিয়ামতের ময়দানে যখন অসম্মান মালিক না করে, মালিক অসম্মান কইরে আল্লাহ সব আপনাতে সফর দখল। মালিক পুরা দিনের মধ্যে চলার তৌফিক আপনি দান করে, আপনার মোহাব্বত প্রিয়জনের মোহাব্বত পয়দা করে দেয়। আল্লাহ যে আযাব আপনি ঘোষণা করছেন, ওই আযাব এক সেকেন্ডে সহ্য করা আমাদের কারণ নাই। কারণ আমার মালিক বলবেন যদি ঠিক মতো হুকুম না পালন কইরা যদি উঠি, আমার মালিক বলেন ফাগুল্লুহু, ওদেরকে বান্ধ। ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখে 10 সূরাতে মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, কারণ আমার মালিক তার কুদরতি হাতের মাধ্যমে আমাদের চেহারা মোবারক তৈরি করছে। এই চেহারার মানুষ কিভাবে জাহান্নামে দেবে, এই জন্য সূরাত পরিবর্তন ঘটাইয়া যার ভিতরে কুত্তার চরিত্র বেশি থাকবে কুকুরের সূরাতে উঠবে, যার ভিতরে বানরের সূরাত থাকবে তার কিয়ামতের ময়দানে বানরের সূরাতে উঠবে, শুয়োরের সূরাত থাকবে শুয়োরের সূরাতে উঠবে। বাজার আখারে, কারণ এই সূরাতের মানুষ আমার মালিক কিভাবে জাহান্নামে ফালাইব। আল্লাহ তুমি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে কবুল করো, সেইভাবে কিয়ামতের ময়দানে উঠাইও। ওই আযাব সহ্য করার শক্তি আমাদের নাই। এখন সবাই মালিকের সঙ্গে একটু সম্পর্ক করে, একটু খেয়াল সহকারে অল্প সময় মাওলার জিকির করেন। যখন লাভ হইলে মাথা ডান ঘুরাবেন, খেয়াল করবেন আল্লাহ বাদে
কেহ মাবুদ নাই। ইল্লাল্লাহ বললা কলবের উপরে ধাক্কা দেবে, আমার কলবে আল্লাহই আছে। আল্লাহ আল্লাহ জিকির করবে না এবং কবরে মাঝখানে ঠালা জায়গা। মালিক তাকাইয়া তাকাইয়া রহমতের নজরে বলতেছেন, বান্দা আমাকে বোলাও খা। এই খেয়ালে আমরা অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।